কিন্তু আমি এইটুকু বলছি যে তৃণমূল নেতারা পশ্চিমবাংলায় কোনো 15 বছর সরকার চালিয়ে কোনো কলকারখানা তৈরি না করুক, এটা কি অদ্ভুত ব্যাপার। কলেজের ইউনিয়ন রুম থেকে শুরু করে পাড়ার ক্লাব পর্যন্ত সব জায়গায় একটা করে গোপন বেডরুম বানিয়ে রেখেছে, এবং সেখানে কিচ্ছু না, একটা বিছানা আছে, ঘর দেওয়ালে এসি আছে, আর ড্রয়ারে কিছু কন্ডোম রয়েছে। মানে কি? নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, আমি কিছুদিন আগে একটা এরকম প্রতিবেদন করেছিলাম যে সরস্বতী পুজোর সময় প্রচুর পরিমাণে কন্ডম সেল হয়েছিল। যাই হোক, সেটা কিন্তু প্রচুর মানুষ দেখেছিলেন, নানা সমালোচনা করেছিলেন। কিন্তু 4 তারিখ নির্বাচনের পর আহ, এখন যেখানেই পার্টি অফিস, কলেজের ইউনিয়ন অফিস খোলা হচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে যে কন্ডম, মানে এটা শতরূপ। আহ, আমি জাস্ট একটু এটা নিয়ে খুব আমার ইন্টারেস্ট রয়েছে যে আহ, শিল্প কি কন্ডম শিল্পটাকেই অগ্রাধিকার দেওয়া হলো? না, ঠিকই, কিন্তু কি বলুন তো, এটা অত্যন্ত যন্ত্রণা, অত্যন্ত আক্ষেপের। কেননা বাংলা ছাত্র আন্দোলনের তো একটা ঐতিহ্য, ইতিহাস রয়েছে। মানে আমি কোনো কন্ডম বা কোনো কিছুর বিরোধী নই, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, বা আমি সেটাকে নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ বা কোনো সোশ্যাল শেমিংও করতে চাই না, কারণ আমার মনে হয় যে সেটা উম, মানে সেটা কোনো কারণ নেই সে, মানে সেটাকে নিয়ে সোশ্যাল শেমিং করার। কিন্তু আমি এইটুকু বলছি যে তৃণমূল নেতারা পশ্চিমবাংলায় কোনো 15 বছর সরকার চালিয়ে কোনো কলকারখানা তৈরি না করুক, এটা কি অদ্ভুত ব্যাপার। কলেজের ইউনিয়ন রুম থেকে শুরু করে পাড়ার ক্লাব পর্যন্ত সব জায়গায় একটা করে গোপন বেডরুম বানিয়ে রেখেছে, এবং সেখানে কিচ্ছু না, একটা বিছানা আছে, ঘর দেওয়ালে এসি আছে, আর ড্রয়ারে কিছু কন্ডোম রয়েছে। মানে কি ধরনের কাজকর্ম তৃণমূল কংগ্রেসের এই নেতাগুলো চালিয়ে গেছে। এবং মানে মানে পড়াশোনার জায়গা হতে পারে, কোনো মনে করুন ক্লাব বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আছে, হতে পারে, সেগুলোকে কতটা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছিল। সেগুলো না সত্যি অত্যন্ত ডিস্টার্বিং। এবং কি হয় ব্যাপারটা, এখানে শুধুমাত্র কিছু কন্ডম পাওয়া, একটা বেডরুম পাওয়ার প্রশ্ন না। যেহেতু আমাদের পশ্চিমবাংলায় গত 10-15 বছর ধরে এই অভিযোগ বারবার উঠেছে, এবং এদের সরকার চলে যাওয়ার পরে আরও নতুন করে অনেকের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদেরকে জোর করে বিভিন্ন প্রস্তাব দেওয়া, কিছুতে ব্যাপারে বাধ্য হওয়া। মানে শেখ শাহজাহান যেটা করেছিল, ওই পিঠে বানানো সে তো খালি সন্দেশখালিতে হতো না, যা বোঝা যাচ্ছে এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কলেজের স্টুডেন্টস ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গাতেই এই পিঠে বানানোর কালচার এটা শুরু করেছিল। সুতরাং পশ্চিমবাংলাতে কীরকমভাবে কতগুলো, মানে আমি বলবো জানোয়ারদের হাতে মহিলাদের একটা এক্সপ্লয়টেশনের একটা র্যাকেট চলেছে পশ্চিমবাংলায় 15 বছর ধরে, সেটা দেখলে সত্যি আমরা শিউরে উঠছি, এবং আমরা চাই যে এগুলোর বিচার হোক, এরা শাস্তিটা পাক। যেন যেন এইটা একটা প্রেসিডেন্স তৈরি হয় যে তুমি ক্ষমতায় থেকে যত অপরাধী করো না কেন, ইহকালেই তার বিচারটা তোমায় পেয়ে যেতে হবে। নাহলে কি আজকে যারা ক্ষমতায় এসছে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, কারোর মানে সবার কাছে যেন এই উদাহরণটা থাকে যে এইগুলো করলে শাস্তিও পেতে হয়। মানে শেখ শাহজাহানের কথাটা যেখানে নিয়ে এলেন, শেখ শাহজাহানকে খুব সম্ভবত বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকেও আদালতে যাওয়া হয়েছিল। মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু মহিলা এক্সপ্লয়টেশনের একটা অভিযোগ ছিলই, সরকার তার হয়েও গেছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং দেখুন, শেখ শাহজাহান কেন, ভারতের যে কোনো নাগরিকেরই তার হয়ে উকিল দাঁড় করানোর অধিকার রয়েছে, শেখ শাহজাহানেরও রয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ যাই থেকে থাক না কেন। কিন্তু শেখ শাহজাহান নিজের জন্য নিজে উকিল দাঁড় করাবে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের ট্যাক্সের টাকা থেকে কেন উকিল দাঁড় করিয়েছিল? এবং সে কোনো মন্ত্রী নয়, সে সরকারের কেউ নয়, এমএলএ নয়, কেউ না, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন উকিল দাঁড় করিয়েছিল? এবং তার বিরুদ্ধে অভিযোগটাও কোনো সরকার বা কোনো রাজনৈতিক অভিযোগ নয়, একেবারে রেপের অভিযোগ, মহিলাদেরকে দিনের পর দিন জোর করে রেপ্ট হতে বাধ্য করার অভিযোগ। তার টাকার ক্ষমতা থাকলে কি মহিলাদের এরকম ভোগ করা একটা নেচার তৈরি হয় অটোমেটিক্যালি? আমার ধারণা ক্ষমতা থাকলে এই, বিশেষ করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা দলের মাধ্যমে আমার ক্ষমতা লাভ হয়, তাহলে সেই ক্ষমতা কোনো ভালো কাজে লাগে না, এই কাজেই লাগে। টাকা মোটামুটি তৃণমূল করলেই টাকা রয়েছে তার হাতে, তাই তো? সে তো বটেই। আপনি দেখান দেখান এদের, দেখুন, আমাদেরকে নিয়েও তো আপনাদের অনেক সমালোচনা রয়েছে, এবং আপনাদের সব সমালোচনা ভুলও নয়, অনেক ন্যায্য সমালোচনাও রয়েছে। কিন্তু আমি বলছি, আমাদের যারা 20 বছর 25 বছর মন্ত্রী থেকেছেন, কিছু থেকেছেন, তাদের ঘর দোর, বাড়িঘর দোরের চেহারা, বিষয় সম্পত্তি আপনারা দেখুন, আর এদের বিষয় সম্পত্তি দেখুন। মানে আমি জাভেদ খানের ছেলে শুনছি 90টা বাড়ি, শুভেন্দু অধিকারী আগের দিন হিসাব দিয়ে বলে 90টা প্রপার্টি। মানে কোন কাজ করলে আম্বানির 90টা প্রপার্টি আছে কিনা আমার জানা নেই। মানে কত বড় ব্যবসা করলে, কত বড় চাকরি করলে 90টা প্রপার্টি কারোর হতে পারে কলকাতা এবং আশপাশের এলাকায়? মানে এর মধ্যে জাভেদ খান বলছেন, জাভেদ খান খারাপ, কিন্তু অনেক ভালো তৃণমূলও রয়েছে এর মধ্যে। আপনি কি অস্বীকার করেন? দেখছি তো, চুরি করলে, মানে চুরি করে যদি তদন্তের সামনে পড়তে হয় কুণাল ঘোষের মতো, তাহলে সে খারাপ তৃণমূল। আর রেপ করে যদি তদন্তের সামনে পড়তে হয় ঋতব্রতের মতো, তাহলে সে ভালো তৃণমূল। কুণাল ঘোষ খারাপ না ভালো? এখন যে বিজেপির যে ক্যাটাগরাইজেশন হচ্ছে, তাতে এখনো পর্যন্ত ইনি ভালো উনি খারাপ,
কালকে সেটা পাল্টেও যেতে পারে, কাল হয়ে যেতে পারে যে কুণাল ঘোষ ভালো তৃণমূল হয়ে গেল, ঋতুব্রত খারাপ তৃণমূল হয়ে গেল। এগুলো তো আমাদের কাছে একটাই তৃণমূল, চোর তৃণমূল। আচ্ছা, আমি শেষ একটা জিনিসে যাই যে দেখুন, চোর শব্দটা এখন খুব এসছে। বামেদের সময় কিছু কিছু বিধায়কের গায়ে কাদা ছুঁড়ে দিয়েছিল, কিছু লোক তাড়িয়েছিল, তা চোরটা না এখন খুব বেশি শোনা যাচ্ছে। এইটা মানে আপনার কি মনে হয় যে এটা ঠিক আছে? দেখুন, চোর শোনা যাচ্ছে, এরা চোর, এই কথাগুলো 15 বছর বলেছি। আজ এরা সরকারে নেই, আজ আর এই কথাটা বলতে চাই না। আজ এইটা বলতে চাই, প্রত্যেকটা চোর গ্রেপ্তার হোক, কয়েকজন হয়েছে, বাকিরা প্রত্যেকে গ্রেপ্তার হোক। কোনো রাজনৈতিক অ্যাডজাস্টমেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা থাকছি না, আমরা তোমার হাতে চলে আসছি, তোমার পোষা বিরোধী পক্ষ হয়ে আমরা বিধানসভায় থাকবো, কোনো ব্যাপারে সরকারকে ঘাঁটাবো না, ডিস্টার্ব করবো না, এই ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট করেও যেন কোনো চোর বাঁচতে না পারে। প্রতিটা চুরির নয়া পয়সা যেন সুদসহ বাজেয়াপ্ত হয় এবং যেন মানুষের কাছে সেগুলো ফেরত চায়। আজকে আমরা সলিউশন চাই। এরা একদিন সরকারে ছিল, এদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, সব কিছু করেছি। আমরা জানতাম যে যতই তৃণমূলের বিরুদ্ধে বলি না কেন, তৃণমূলের পুলিশ এর কোনো বিহিত করবে না। কিন্তু আজকে তৃণমূলের পুলিশ নয়, আজকে যেন ফ্লোর ক্রস করে কোনো চোর বেঁচে যাওয়ার সুযোগ না পায়। আমার ধারণা, বিজেপিকে যে মানুষ ভোট দিয়েছেন, এই সরকারের পতন যারা দেখতে চেয়েছিল, তাদের প্রত্যেকেরই এটা মনোবাঞ্ছা, এই মনোবাঞ্ছা যেন পূরণ হয়। অভিযোগকারীর সংখ্যা কিন্তু লক্ষ লক্ষ এখন, মানে জমি নিয়ে নেওয়া, টাকা হাতিয়ে নেওয়া, এত কিছু, অনেকে পালিয়ে গেছে। এই সরকারের পক্ষে সম্ভব কি হবে এত বিচার দেওয়া মানুষকে, এত বিচার পাইয়ে দেওয়া? না হওয়ার কোনো কারণ নেই। কি আছে, দুটো বাড়তি জেলখানা বানাতে হবে। গরিব মানুষকে ভরার জন্য ডিটেনশন ক্যাম্প না বানিয়ে সেই টাকা দিয়ে দুটো বড় জেলখানা বানান না। সত্যি কথা, তৃণমূলকে রাখার জন্য রাজ্যে এই মুহূর্তে যা জেল আছে, তাদের পরিকাঠামো কম পড়বে, দুটো নতুন জেলখানা বড় লাগবে। উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে দুটো নতুন জেলখানা বানান না, অসুবিধা কি আছে? ঠিক তৃণমূলের জন্য নতুন জেলখানা দরকার। কালকে কিন্তু আমরা একটা বিল্ডিং দেখে এসেছি, যেটা তৃণমূলের কর্পোরেট অফিস তৈরি হচ্ছিল। আমরা একটু বলতে পারি, যদি ওইটা পার্টি অফিসার না তৈরি হয়, তাহলে ওটা একটা জেলখানা যদি তৈরি হয়, নিজেদের তৈরি জায়গায় নিজেদেরকে রাখা গেল, কেমন হবে বলুন তো? কমেন্টসে বলুন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।